আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা লাগবে। দেখেন তরকারিটার কালার কি সুন্দর আসছে। লাউ, আমার ভাইয়ের গাছের লাউ, এই লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না হবে। দেখেন কত সুন্দর লাউ। এই যে ইলিশ মাছ লাউ দিয়ে খাবো, তাই এই দুটো ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। দেখেন আমরা এই ইলিশ মাছটা ফুটে নিতেছি, আগে আইস ফেলে নিতেছি। দেখেন চামচ দিয়ে কী সুন্দর কিন্তু আইস উঠে যায়, একদম পুরা আইস উঠে যায়। বটির থেকে কিন্তু চামচ দিয়ে ভালোভাবে ইলিশ মাছের আইস উঠানো যায়। দেখেন এবং সেটে না, আর বটি দিয়ে আইস বের করতে গেলে কিন্তু অনেক সেটে। এই দেখেন একই জায়গায় আইস আছে, আর বটি দিয়ে করলে কিন্তু একই জায়গায় আইস থাকতো না। এই দেখেন কী সুন্দর ফ্রেশ হয়ে গেছে। দেখছেন কোথাও কিন্তু আইস নাই, এই যে কোথাও কিন্তু আইস নেই। এই যে বন্ধুরা দেখেন আইস উঠে কিন্তু ধুয়ে নিয়ে আসছে, এখন পিস পিস করে কেটে নেব। এই যে এখন এই মাছ থেকে পেটাটা বের করে নিলাম, এই যে এখন পিস পিস করে নেব। এই যে পাদা যায় এই যে সবগুলো পিস করে নিলাম। এই সব মাছ পিস করা হয়ে গেছে। এই যে মাছ কুটা হয়ে গেছে, দেখেন পিস করে ঢালেছি। শ্মশানে যজ্ঞ করতে দেরি হওয়ায় বাচ্চা মেয়েটির খিদে পাওয়ায় কিশোরী কান্না করতে শুরু করে। আর এই যে বন্ধুরা সেই লাউটা এখন কেটে নেব। এই যে কেটে নিতেছি। দেখেন বন্ধুরা কত সুন্দর লাউ, একদম কচি। বুঝতে হবে না আমার নানু বাড়ি গাছের লাউ। হ্যাঁ, ইলিশ দিয়ে রান্না করবে আম্মু। একদম কচি বন্ধুরা লাউটা, বাজারের থেকেও কিন্তু সুন্দর লাউ। দেখেন এই চোকলা কিন্তু ভাজি করে খাওয়া যায়, আমি কিন্তু ভাজি করে খাবো এই চোকলা ডিম দিয়ে। তুমি খাইলে খাও, আমি তো খাবো না। কিছু কাঁচামরিচ দিয়েছি, লাউ, দুল এইগুলো কিন্তু শুকনো মরিচের গুঁড়ো দেওয়া যাবে না, যেহেতু মিষ্টি তরকারি লাউ, মিষ্টি তরকারি লাউ, তারপর দুল মিষ্টি তরকারি, এগুলোতে শুকনো মরিচ দেওয়া যাবে না, তাই কাঁচামরিচ কাইটে নিয়েছি কিছুটা। এই যে ইলিশ মাছ রান্না করার জন্য এই পেঁয়াজ বেটে নেবো। ইলিশ মাছের জিরা এবং রসুন আমি খাই না, ওইগুলো দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ চলে যায়, তাই পেঁয়াজ বেটে নিতেছি। এই যে খালি পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে রান্না হবে, নাহলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ চলে যাবে। বসিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিছি এখন রান্না করার জন্য। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই মশলা মাছগুলো কষানোর জন্য দিয়ে দিলাম, একটু হালকা কষিয়ে নেব।
মাছটা উল্টে দিলাম, কিন্তু দুই পাশে হালকাভাবে হয়, বেশি মাছ কষানো যাবে না। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নিলেই মাছটা হয়ে যাবে। হয়ে গেছে, এখন উঠাই নেব এক এক করে। তারপরে এই মশলাগুলো, লাউগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। ইলিশ মাছ একদম সহজ রান্না, কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না, খালি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ হলে হয়ে যায়। অনেকে জিরা রসুন অল্প খায়, আমি খাই না, আমার কাছে ভালো লাগে না, মনে হয় কি ইলিশ মাছের ঘ্রাণ আসে না রসুন বা জিরা দিলে। কিন্তু আগে পানি দেওয়া যাবে না, এরকম লাউতে কিন্তু পানি ওঠে, কষাইতে কষাইতে কিন্তু পানি উঠবে কিছু। তারপর যদি লাগে তাহলে এক্সট্রা কিছু পানি দেওয়া লাগে, আবার অনেক সময় লাগেও না পানি দেওয়া, লাউর পানিতেই সেদ্ধ হয়ে যায়। এখন আমরা ঢেকে দেবো, ঢেকে দিলাম। অর্ধেক লাউ সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি দিই নি। দেখেন গাইস, অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এত কচি লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে, খেতেও অনেক মজা হবে মনে হইতেছে দেখে, একদম গইলে গেছে। এখনো তেমন জাল হয়নি, তাতে এই গইলে যাওয়ার ভাব। আমি একটু পানি এখন হয়নি। লাউ কষানো হয়ে গেছে, এখন একটু সামান্য পরিমাণ পানি দেবো, যেহেতু আমি একটু ঝোল খাবো, তাই অল্প, বেশি না। পানি দিয়ে দিতেছি একটু, আর দেবো না ঝোল। তরকারিটা যে বলক উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেবো, ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে আস্তে করে নেড়ে দেবো, যেহেতু মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ জাল করবো না, অল্প একটু জাল করে নামিয়ে নেব। মাছগুলো দিয়ে আবার ঢেকে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নেব। আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা লাগবে। দেখেন তরকারিটার কালার কি সুন্দর আসছে।